আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। গতদিন আমি স্টুডেন্ট পড়ানোর জন্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে নবীনগর যাইতেছি। তো রাজধানী বাসে উঠছি। যেই লোকটা ভাড়া নিতেছে উনি কানে একটু কম শোনে, ওনার কানের মধ্যে ছোট্ট একটা লাগানো। উনি যখন ভাড়া চাইতেছে মানুষের কাছে, উনি একটু চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতেছে। ওনার চিল্লানো কথা শুই না, উনি যখন ভাড়া কাটতে কাটতে একদম পিছনের দিকে চলে গেছে, তখন হচ্ছে যে কয়েকজন ওনার সাথে আস্তে আস্তে রুড বিহেভ করা শুরু করছে। যে মানে আপনি ভাড়া চাইবেন, আপনি এরকম চিল্লিয়ে কথা বলতেছেন কেন? তো তখন আমি ওই যেই পাশের ভাইটা ওনার সাথে ঝগড়া লাগিয়ে দিতে নিছিল, তো আমি ওনারা বললাম একটু ধরে রেখে সাইড দিয়ে, যে ভাই এরকম উনি একটু কানে কম শুনে, তো উনি হচ্ছে যে এজন্য জোরে কথা বলতেছে। উনি বলে যে ভাই বুঝলাম না, কানে কম শুনে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে কেন? আসলে জিনিসটা হচ্ছে কি, দেখেন আপনি যদি একটু শোনার জন্য আপনি যদি একটু ভালো করে নোটিস করেন, তাহলে দেখবেন যারা কানে কম শুনে তারা একটু লাউডলি কথা বলে। কেন বলে? দেখেন আমি যে কথাটা বলতেছি আমার কানে তো আসতেছে, যতক্ষণ না পর্যন্ত আমার কথাটা আমার কানে না আসে আমি তো মনে করি যে আমার কথাটা পাশের সামনের মানুষটা শুনতেছে না। এই মানুষটা যে কানে একটু কম শুনে, উনি এজন্য লাউডলি কথা বলতেছে, ওনার কাছে তো কথাটা আসতেই শুনতেছে, কিন্তু আমরা শুনতেছি কি জোরে। এরকম একটা অবস্থা হয়ে গেছিলো যে ওনার সাথে ঝগড়া লাগিয়ে যাবে, ওনাকে মাইটের দিয়ে ফেলবে এরকম। যখন উনি রিয়েলাইজ করলো যে না, আসলেই উনি কানে শোনে না, এই জন্য উনি চিল্লিয়ে এরকম কথা বলছে, উনি ওনার ভুলটা রিয়েলাইজ করছে, করার পরে হচ্ছে যে উনি সরি বলছে। দেখেন আমাদের লাইফের মধ্যে কিন্তু প্রত্যেক দিন এরকম অহরহ অনেক ঘটনা ঘটে। আমরা কিভাবে রিয়্যাক্ট করি, সামনের পার্সনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি কিনা, ওর বডি ল্যাঙ্গুয়েজটা ওরে দেখে একটু বোঝার চেষ্টা করি কিনা, এটার উপরে অনেক জিনিস ডিপেন্ড করে। দেখেন ওই লোকটা যদি এই জিনিসটা রিয়েলাইজ না করতো যে আসলে এই জিনিসটা তো সত্য, উনি কানে কম শুনে এই জন্য উনি লাউডলি চিল্লিয়ে কথা বলছে, উনি ইন্টেনশনালি আমার সাথে এই কাজটা করতেছে না। যখন উনি এটা বুঝছে, তখন কিন্তু এই জায়গার মধ্যে উনি ঝগড়াটা থেকে এড়াই গেছে। দেখেন এখানে কত খারাপ জিনিস হতো, ঝগড়ার সাথে মারামারির থেকে মাথা ফাটানোর থেকে কত কিছু হয়ে যেতে পারতো, কিন্তু এই জিনিসগুলো হয় নাই। কারণ কি? কারণ উনি সামনের মানুষটাকে একটু বুঝতে বা একটু রিয়েলাইজ করছে, এজন্যে। আবার একটু দেখেন আরেকটা ঘটনা আপনাকে বলে। বাসায় গেছি, বাসায় হচ্ছে আমি, আম্মু, আব্বু, ছোটো ভাই, চাচতো বোন হচ্ছে যে বসছে, সবাই একসাথে খাইতে বসছি। তো আব্বু বলতেছে যে কাঁচামরিচ আর হচ্ছে যে পেঁয়াজ দিতে আর কি। আমার বোনের চিন্তা হচ্ছে যে, ওর মাইন্ডের মধ্যে চিন্তা হচ্ছে যে কাঁচামরিচ যেহেতু চাইছে, কাঁচামরিচ তো মানুষ ঝালের জন্যই খায়, ঝাল একটা কাঁচামরিচ আইনা দিই কাকারে। তারপরে পেঁয়াজ যেহেতু খাবে, পেঁয়াজ তো খায় ঝাঁঝের জন্যে, মানে যেটা একটু ঝাঁজ বেশি পেঁয়াজ, ওইটা আইনা দিই খাওয়ার জন্য। কিন্তু আব্বু যে ইন্টেনশন নিয়ে বলছে সেটা হচ্ছে যে কাঁচামরিচ খাবে খাওয়ার জন্য, মানে জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কি, উপরের জায়গাটা একটু করবে। আর পেঁয়াজ হচ্ছে যে কিছু পেঁয়াজ থাকে না সাদা, যে পেঁয়াজগুলোর মধ্যে ঝাঁজ নাই, ওই পেঁয়াজগুলো। কিন্তু ও চিন্তা করছে যে কাঁচামরিচ তো খায় ঝালের জন্যে, পেঁয়াজ তো খায় ঝাঁজ যেটা, ওইটার জন্যে। কিন্তু দুইজনের ইন্টেনশন কিন্তু ভালো ইন্টেনশন, কিন্তু দুইজনের এটার কি বলে, দুইজন কিন্তু দুই রকম চাওয়া চাইছে, দুইজনের মনের মধ্যে কিন্তু খারাপ চিন্তা নাই, দুইজনের চাওয়ার মধ্যে কিন্তু একটা মিসম্যাচ হয়ে গেছে এখানে। দেখেন আব্বু চাইতেছে একটা জিনিস, আর আমার চাচতো বোন দিয়েছে এনে একটা জিনিস। এখন আপনি সামনের মানুষের ওই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি এরকম হুট করে চিন্তা করে ফেলেন যে ও আমারে এরকম এটাই না দিল কেন, আপনি যদি এটা থেকে একটা ঝগড়ার সৃষ্টি করে দেন, তাহলে তো হবে না। এই ভিডিওটার মেইন পারপাস হচ্ছে যে নেক্সট টাইম আপনি কোনো একটা আর্গুমেন্টে যাওয়ার আগে আপনি একটু সময় নেন, একটু পজ করেন, আপনি একটু জাস্ট চিন্তা করেন, দেখেন যে আসলে আপনি কোনো একটা জিনিস ভুল করতেছেন না, ওইটা আপনি কোনো একটা জিনিস মিস করতেছেন কি না। আপনি যদি একটু পজ নেন, আপনি যদি এই কাজটা একটু করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক উল্টাপাল্টা কাজ থেকে আপনি হচ্ছে যে অ্যাভয়েড করতে পারবেন। আপনি আপনার লাইফের এরকম স্টোরিগুলো চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই পড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।